নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবছরের অর্থাৎ বর্ষ 2024-এর রটন্ত কালী পূজা কবে পড়ছে এবং এই রটন্ত কালী পূজা কেন করা হয়, কেনই বা এই পূজার নাম রটন্তী কালী এবং কেন আপনাদের এই পূজা করা উচিত এবং এই পূজার শুভ তিথি বা মুহূর্ত কী রয়েছে তার সমস্ত খুঁটিনাটি তথ্য আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজন বিদিত। বিভিন্ন তিথিতে দেবীর বিভিন্ন রূপে পূজিত হন মা। মাঘ মাসের চতুর্দশী অমাবস্যায় হয় রটন্ত কালী পুজো। ইতিমধ্যে এই রটন্ত কালী পূজার প্রস্তুতি বিভিন্ন মন্দিরে ও বিভিন্ন পীঠে শুরু হয়ে গেছে এবং এই তিথি থাকাকালীন নিষ্ঠা করে মা কালীর পূজা করলে এবং তার আরাধনা করলে মা ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেন। সমস্ত মন্দির ও অনেকের বাড়িতেও তাই এই দিন আয়োজন করা হয় বিশেষ মায়ের পূজা অর্থাৎ এই রটন্ত কালী পূজা। চলুন এবার দেখে নিই এর দিনক্ষণ বা মা কালীর এই পূজার মাহাত্ম্য কী তা সম্পর্কে। রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে, যার অর্থ প্রচার হওয়া। মনে করা হয় এই বিশেষ দিনেই দেবীর মহিমা চতুর্দিকে রটে যায়। মুক্তকেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়ে থাকে। আবার লোককথা অনুসারে শোনা যায় এই দিনেই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজ মুণ্ডচ্ছেদ করে ত্রিধারায় রক্তবাড়ি প্রকট করেছিলেন। শাস্ত্রমতে যখন শ্রীকৃষ্ণের প্রেমলীলায় রাধা মত্ত ছিলেন সে সময় একদিন দুপুরে গোপিনীরা তার বাঁশির আওয়াজ শুনে চমকে উঠেছিলেন। গোপিনীরা বনের দিকে ছুটে গিয়ে দেখলেন সামনে ইষ্টমূর্তি শ্রী রাধাই যে স্বয়ং আদ্যাশক্তি তা সেদিন বুঝতে পেরেছিলেন তারা। সেদিন স্মরণ করেই বিশেষ তিথিতে এই রটন্তী কালী পূজা হয়ে থাকে। এছাড়াও এই পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশ্বাস করা হয় বা এটাও প্রাচীন বিশ্বাস রয়েছে, যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে কিংবা যারা কোনো অবাঞ্ছিত কারণে দাম্পত্য সুখ পাননি বা যাদের সদ্য বিবাহ প্রেম বিচ্ছেদ হয়েছে, তারা এই সময়ে যদি রটন্ত কালীর আরাধনার মাধ্যমে মায়ের সেবা করেন বা মাকে ডাকতে পারেন, অর্থাৎ তারা যদি মায়ের পূজা করতে পারে, তাহলে নিশ্চিতভাবে মা সব তাদেরটাকে সাড়া দেবেন এবং তারা যে প্রার্থনা নিয়ে মাকে আরাধনা করেছিলেন বা পূজা করেছিলেন সেই ফল তারা অবশ্যই পাবেন। চলুন এবার দেখে নেওয়া যাক যে এবছরের এই রটন্ত কালী পূজা কবে পড়ছে। বন্ধুরা, আগামী 8ই ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার পড়ছে এবছরের রটন্ত কালী পূজা এবং এই দিন অমাবস্যা তিথি রাখছে এবং অমাবস্যা তিথি আগামী 9ই ফেব্রুয়ারি 7:31:55 থেকে 9ই ফেব্রুয়ারি অর্থাৎ রাত 5:27:42 পর্যন্ত থাকছে অমাবস্যা তিথি এবং এই সময়ের মধ্যেই এবং আপনারা অবশ্যই মা রটন্তী কালীর পূজা করবেন। সমস্ত রকমের বাধা বিচ্ছেদ এবং অবাঞ্ছিত কারণে কারো থেকে দুঃখ পেলে এমনকি দারিদ্রতা দূর করতেও মা রটন্তী কালীর পূজা করুন, এতে বিশেষ ফল প্রাপ্ত করতে পারবেন। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করা যাক। ধন্যবাদ।